আপনি থাম্বনেইলে যখন দেখেছেন যে মানুষ চাইলে সে তার চোখের রং পর্যন্ত চেঞ্জ করতে পারে, এটা দেখে আপনি নিশ্চয়ই অবাক হয়েছেন। আবার অনেকেই হয়তো থাম্বনেইলকে ইগনোর করে চলে গেছে, কারণ তারা হয়তো ভেবেছে এটা ক্লিকবেইট। কিন্তু বন্ধুরা, আমি এখনও বলছি, আপনি সত্যিই চাইলে আপনার চোখের রং চেঞ্জ করতে পারেন। আর শুধু চোখের রং নয়, আপনি চাইলে আপনার বডির কালার, এমনকি আপনার চুলের কালারও ন্যাচারালিভাবে চেঞ্জ করতে পারেন। স্ট্রেঞ্জ, তাই না? তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আপনি দেখছেন বাংলা ইউটিউব চ্যানেল আজব ফ্যাক্ট। আজকে আমরা সায়েন্সেরও ঊর্ধ্বে গিয়ে স্পিরিচুয়ালিটির নজরে আজকের টপিকের উপরে আলোচনা করব। আপনি টেলিকাইনেসিসের কথা নিশ্চয়ই জানেন। টেলিকাইনেসিস আমরা তখনই করতে পারবো যখন আমরা আমাদের ব্রেইনের ওয়েভকে বাইরে ট্রান্সফার করব। কিন্তু সায়েন্সের নজরে আমরা আমাদের ব্রেইনের ওয়েভকে বাইরে নিয়ে আসতে পারি না, বা এই ওয়েভকে বাইরে বের করে কিছুই করতে পারি না, কারণ আমাদের ব্রেইন একটা অর্গান, এটা কোনো ওয়্যারলেস ডিভাইস নয়। কিন্তু হ্যাঁ, সায়েন্স তার সাথে এটাও বলেছে যে আমরা আমাদের ব্রেইনের ওয়েভকে বাইরে এনে কিছু করতে পারবো না ঠিকই, কিন্তু আমরা আমাদের ব্রেইনের ওয়েভকে দিয়ে ইন্টারনালি অনেক কিছু করাতে পারি। অর্থাৎ এই ওয়েভের সাহায্যে আমরা আমাদের বডির ভেতরের মধ্যে প্রচুর চেঞ্জ করতে পারি। তাহলে আমরা সায়েন্সের এই থিওরিকে যদি আজকের টপিকের সাথে মেলাই, তাহলে আমরা অবশ্যই আমাদের চোখের কালার, আমাদের বডির কালার আর আমাদের চুলের কালারকেও ন্যাচারালিভাবে চেঞ্জ করতে পারি। কিন্তু তার আগে আমাদের ডিএনএ আর জিনের পরিবর্তন করতে হবে। আমাদের ডিএনএ আর জিনের পরিবর্তন করলেই আমাদের চোখের কালার কিংবা আমাদের বডির কালার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি সায়েন্সের নজরে দেখি তাহলে হয়তো কিছুটা করতে পারি, কিন্তু যদি আমরা স্পিরিচুয়ালিটির নজরে দেখি তাহলে আমরা এগুলো 110% করতে পারি। আপনি যদি মাইন্ড পাওয়ার, টেলিপ্যাথি, টেলিকাইনেসিস, টেলিপোর্টেশন ইত্যাদির উপরে বিলিভ করেন, তাহলে আপনাকে স্পিরিচুয়ালিটির রাস্তাতেই চলতে হবে, কারণ এসব সুপার পাওয়ার এখানেই পাওয়া যায়। দেখুন, চোখের কালার, চুলের কালার আর বডির কালারকে চেঞ্জ করার প্রসেস আর টেকনিক কিন্তু একই। আমি এখানে শুধু চোখের কালারের কথা বলবো, কিন্তু আপনি বুঝে নেবেন যে যখন আমি চোখের কালারের কথা বলছি, তার মানে সেখানে চুল আর বডির কালারেরও কথা বলছি। আমি শুধু আপনাকে চোখের কালার চেঞ্জ করার কথা বলবো, আর বাদবাকির প্রসেসও সেম। চোখের কালারকে চেঞ্জ করার এই টেকনিককে বলা হয় বায়োকাইনেসিস। অর্থাৎ আমাদের বডির সেলস, ডিএনএ আর নিউরনের অ্যাক্টিভিটিকে চেঞ্জ করার সাইকিক অ্যাবিলিটির টেকনিককেই বলা হয় বায়োকাইনেসিস। নর্মালি সবাই এই বায়োকাইনেসিসের ব্যবহার করে চোখের কালারকে চেঞ্জ করার জন্য। কিন্তু কথা হলো, যদি আমরা আমাদের চোখের কালারকে চেঞ্জ করতে পারি, তাহলে আমরা আমাদের বডি আর চুলের কালারকে কেন চেঞ্জ করতে পারবো না? কারণ এই তিনটে জিনিসের প্রসেস তো একই, তাই না? সব ক্ষেত্রেই আমাদের ডিএনএ আর জিনকে চেঞ্জ করতেই হবে। এবার চলুন দেখে নেই এটা কেমন করে কাজ করে। একজন মানুষের আই কালার কেমন হবে সেটা ডিপেন্ড করে সেই ব্যক্তির চোখের আইরিশের মধ্যে মেলানোনের কোয়ান্টিটি কতখানি তার উপরে। যখনই মেলানোন আপনার চোখের আইরিশের মধ্য দিয়ে যায়, তখনই এটা ডিসাইড হয়ে যায় যে আপনার চোখের কালার কেমন হবে। আপনার চোখের কালার চেঞ্জ হওয়ার যে রেঞ্জ, সেটা হলো লাইট ব্লু থেকে ডার্ক ব্রাউন। আর বেশিরভাগ মানুষের চোখের কালার ডার্ক ব্রাউন আর গ্রিন হয়, কিন্তু এদের মধ্যেও বেশিরভাগ মানুষের আই কালার ব্রাউন হয়। হিউম্যান আই কালারের পেছনে আজ পর্যন্ত সবথেকে বেশি গ্রহণযোগ্য থিওরি হলো এটাই। কিন্তু এমন অনেক বিশেষজ্ঞ আর কিছু বই আছে যেখানে স্পষ্ট বলা হয়েছে যে মানুষ তার আই কালারকে চেঞ্জ করতে পারে তার বডির মেলানিনকে কন্ট্রোল করে। কারণ আমাদের আই কালার কীরকম হবে সেটা ডিপেন্ড করছে আমাদের মেলানিনের উপরে। আর যদি আমরা মেলানিনকে কন্ট্রোল করতে পারি, তাহলে আমরা ইচ্ছে মতো আমরা আমাদের আই কালারকেও চেঞ্জ করতে পারি। কিন্তু তার জন্য আপনাকে আপনার সাবকনসিয়াস মাইন্ডের উপরে কন্ট্রোল করতে হবে। আপনার সাবকনসিয়াস মাইন্ডের যে কত পাওয়ার সেটা আপনি আন্দাজ করতে পারবেন না। আপনি যখন আপনার সাবকনসিয়াস মাইন্ডের উপরে কন্ট্রোল করবেন, তখন আপনি অটোমেটিক আপনার সাবকনসিয়াস মাইন্ডের সাহায্যে আপনার মেলানোনকেও কন্ট্রোল করতে পারবেন। আর মেলানোনকে কন্ট্রোল করতে পারলে আপনি চোখের কালারকেও চেঞ্জ করতে পারবেন। কিন্তু কেমন করে আপনি সাবকনসিয়াস মাইন্ডের উপরে কন্ট্রোল করবেন? এর সবথেকে সহজ উপায় হলো মেডিটেশন। আপনি মেডিটেশনের মাধ্যমেই আপনার সাবকনসিয়াস মাইন্ডের উপরে কন্ট্রোল করতে পারেন। এবার আমি সেই টেকনিকটার কথা বলছি যেটার ইউজ করে আপনি আপনার চোখ, স্কিন আর চুলের কালার চেঞ্জ করতে পারেন। কিন্তু তার আগে জেনে রাখুন যে আপনি আপনার চোখের কালারকে শুধুমাত্র ব্লু, গ্রিন, ব্ল্যাক আর ব্রাউনেই চেঞ্জ করতে পারবেন, আর অন্য কোনো কালার দিতে পারবেন না। যদি আপনি চান যে আমি আমার চোখের কালার পিঙ্ক কিংবা পার্পল বা অন্য কোনো কালার দেব, তাহলে সেটা হবে না। কারণ আপনার সাবকনসিয়াস মাইন্ড এটা জানে যে
এইসব কালার ন্যাচারালি নয়, তাই এইসব কালার আপনি কখনোই আপনার চোখকে দিতে পারবেন না। আর একটা কথা, আমি আমার প্রায় সব ভিডিওতেই বলেছি সাবকনসিয়াস মাইন্ডের কথা, কারণ সাবকনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল না করে আপনি কোনো ধরনের সাইকিক অ্যাবিলিটিকেই অর্জন করতে পারবেন না। এমনকি আপনার থার্ড আই, কুণ্ডলিনী চক্র, টেলিকাইনেসিস, টেলিপ্যাথি কোনো কিছুই পাবেন না যদি না আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করছেন। আপনি যদি আপনার আই কালার, স্কিন কালার কিংবা চুলের কালারকে চেঞ্জ করতে চান, তাহলে আপনি এবার থেকে সকালে ঘুম থেকে উঠেই এবং রাত্রে ঘুমোতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে এটা ভিজুয়ালাইজ করুন যে আমার চোখের কালার ধীরে ধীরে ব্লু কালারে পরিবর্তিত হচ্ছে। আপনি আপনার চোখকে যেরকম কালার দিতে চান, আপনি ঠিক সেরকমই কালার ভিজুয়ালাইজ করুন, যেন সত্যি সত্যি আপনার চোখের কালার আপনার মন মতো কালারে চেঞ্জ হয়ে যাচ্ছে। ভিজুয়ালাইজেশন এমন এক স্ট্রং টেকনিক যেটা আপনার সাইকিক অ্যাবিলিটিকে পেতে প্রচুর হেল্প করে। সকালে ঘুম থেকে আর রাত্রে ঘুমোতে যাওয়ার আগে স্ট্রং ফিলিং সহ এটা ভিজুয়ালাইজ করতে থাকুন। এভাবেই আপনি যদি আপনার স্কিন কালারকে চেঞ্জ করতে চান, তাহলে সেই সময়েই ভিজুয়ালাইজ করুন যে আপনার বডির স্কিন ধীরে ধীরে অন্য কালারে চেঞ্জ হয়ে যাচ্ছে। চোখ বন্ধ করে কল্পনা করুন যে দূরের থেকে আপনার ওই চেহারার একজন মানুষ যার বডির স্কিনের কালার ব্লু, সে ধীরে ধীরে আপনার কাছে আসছে আর কাছে এসে আপনার ভেতরে প্রবেশ করছে। আপনি আপনার স্কিনের কালার যেরকম চান ঠিক সেরকম কালারের মানুষকে কল্পনা করুন, যেন সে অন্য কেউ নয়, সেই মানুষটা আপনি নিজেই। সে আর আপনার মধ্যে কোনো তফাৎ নেই। এবার আপনি যে কোনো সময়ে যখনই আয়নার সামনে যাবেন বা দেখবেন, তখন আপনি একদম রিয়েল ফিলিং সহ ফিল করুন, আরে আমার আই কালার তো অলরেডি চেঞ্জ হয়েই গেছে। আপনার ফিলিং যাতে একদম রিয়েল আর স্ট্রং হয় সেদিকে খেয়াল রাখবেন। আপনি দিনের বেলায় যখনই সময় পাবেন চোখ বন্ধ করে এভাবে ফিল করবেন যেন আপনার আই কালার আপনার পছন্দের কালারে পরিবর্তন হয়ে গেছে বা আপনার বডির স্কিনের কালার চেঞ্জ হয়ে গেছে। আপনাকে এখনই যেসব টেকনিকগুলোর কথা বললাম, সেই টেকনিকগুলো তখনই কাজ করবে যখন আপনার ব্রেন এর মধ্যে লজিক খুঁজে পাবে। আপনার ব্রেনকে লজিক দেওয়ার জন্য আপনি যখনই এই টেকনিকগুলোর ইউজ করবেন, অর্থাৎ চোখ বন্ধ করে আপনাকে এটাও ভিজুয়ালাইজ করতে হবে যে আপনার চোখের মেলানিন, অর্থাৎ যেটা আপনার কালার চেঞ্জ করার জন্য দায়ী, সেই মেলানিনের মাত্রা উপরের দিকে যাচ্ছে বা নিচের দিকে যাচ্ছে অথবা একদম মিডিলে আছে। আপনার মধ্যে মেলানিনের মাত্রা যখন বেশি হবে তখন আপনার আই কালার ব্রাউনে পরিবর্তন হবে, আর যখন মেলানিনের মাত্রা কম হবে তখন আপনার আই কালার ব্লু হয়ে যাবে। আবার যখন আপনার মেলানিনের মাত্রা একদম মিডিলে অবস্থান করবে তখন আপনার আই কালার গ্রিন হয়ে যাবে। এবার আপনি যেরকম কালার চান সেই কালার অনুযায়ী মেলানিনের মাত্রাকে ঠিক করে ভিজুয়ালাইজ করুন। যেমন যদি আপনি আপনার আই কালারকে গ্রিন করতে চান, তাহলে ভিজুয়ালাইজ করুন আপনার মেলানিনের মাত্রা একদম মিডিলে আছে, না কম আর না বেশি। আপনি যদি কন্টিনিউ এই টেকনিকগুলোর ইউজ করেন, তাহলে আপনি নিজের চোখেই এর রেজাল্ট দেখতে পারবেন। আরও একটা টেকনিক আছে যেটা আপনাকে এই ক্ষেত্রে হেল্প করবে, আর সেটা হলো বাইনোরাল বিট। বাইনোরাল বিট মিউজিকের উপরে এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম আপনাদের একটা বাইনোরাল বিটের ডেমো দিয়ে দেব। ভিডিওর শেষে দিয়েও দিয়েছিলাম, কিন্তু অনেকেই ব্যাপারটা বুঝতে পারেনি। তারা ভেবেছিল গোটা মিউজিকটাই বোধহয় দিয়ে দেব। বাইনোরাল বিট মিউজিকের জন্য আপনাকে ইউটিউবে গিয়ে বাইনোরাল বিট লিখে সার্চ করতে হবে, তারপরে দেখবেন হাজার হাজার বাইনোরাল বিট চলে এসেছে, আপনি সেগুলোও শুনতে পারেন। বাইনোরাল বিট মিউজিক সাইকিক অ্যাবিলিটির পাওয়ারকে ইনক্রিজ করতে অনেক হেল্প করে। এবার আপনি প্রশ্ন করতে পারেন, আমার চোখের কালার চেঞ্জ করতে কতদিন সময় লাগবে? দেখুন, আপনার কতদিন সময় লাগতে পারে এর কোনো লিমিট নেই। আপনার কতদিন সময় লাগবে সেটা নির্ভর করছে আপনার সাবকনসিয়াস মাইন্ডের উপরে। আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে কতটা কন্ট্রোল করতে পেরেছেন তার উপরে, আপনার বিলিফ সিস্টেমের উপরে, আর আপনি কতটা স্ট্রং ফিলিং সহকারে ভিজুয়ালাইজ করেছেন তার উপরেও নির্ভর করবে আপনার কতদিন সময় লাগবে। এখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলে রাখা প্রয়োজন। দেখুন, আপনি টেলিকাইনেসিসের প্র্যাকটিস করছেন সেটা ঠিক আছে, আপনি টেলিপ্যাথির প্র্যাকটিস করছেন কোনো ব্যাপার না, কিন্তু বায়োকাইনেসিসের ব্যাপারটা একটু আলাদা। এখানে আপনাকে আপনার ডিএনএ আর জিনকে চেঞ্জ করতে হচ্ছে। এটা যেমন অত সহজ নয়, আবার এতে অনেক রিস্কও আছে, কারণ এখানে আপনাকে ডিএনএ আর জিনের সাথে কাজ করতে হচ্ছে। তাই আমি রেকমেন্ড করব, আপনি যদি অনেক দিন থেকে মেডিটেশন করে থাকেন তাহলেই এই বায়োকাইনেসিসের প্র্যাকটিস করুন, না হলে নয়। আর 18 বছরের নিচে যারা আছেন তারা বায়োকাইনেসিস থেকে দূরে থাকুন। এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আজব ফ্যাক্ট সম্পূর্ণ ফ্রিতে এবং প্রেস করে দিন পাশের বেল আইকনে। তাহলে আপনি পেয়ে যাবেন আমাদের সব ভিডিও সবার আগে। সময় করে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।